উত্তেজনার ঢেউ সাগর পেরিয়ে আবারও আছড়ে পড়ছে মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন করে প্রশ্ন তুলেছে। এই উত্তেজিত পরিস্থিতি কি শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নেবে, নাকি সবই কৌশলগত চাপ তৈরির অংশ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং পেন্টাগনের আপাত নীরবতায় অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র এখনই ইরানে সরাসরি হামলা চালাবে না। তবে একই সময়ে ইরানের দিকে দ্রুত গতিতে ছুটে চলা বিশাল মার্কিন নৌবহর ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। হামলার কোনো পরিকল্পনা না থাকলে এমন তড়িঘড়ি করে রণতরী পাঠানোর প্রয়োজন কি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। এর নেতৃত্বে রয়েছে নেমিটজ শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সোমবার যুক্তরাষ্ট্রের 2 জন সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই নৌবহর এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন নিজস্ব বাহিনী ও মিত্রদের নিরাপত্তা জোরদার করছে, অন্যদিকে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপ নেয়ার সক্ষমতাও বাড়িয়ে দিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছিলেন একটি বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। যদিও একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন ইরানের বিরুদ্ধে এই নৌবহরকে ব্যবহার করতে হবে না। তবে ট্রাম্পের এমন বক্তব্যের সঙ্গে বাস্তব প্রস্তুতির এই চিত্র অনেকের কাছেই পরস্পর বিরোধী মনে হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তেল আবিব স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্র এখনও ইরানে হামলা না করার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, বরং ইসরায়েলের দাবি মার্কিন নৌবহর শতভাগ যুদ্ধের জন্য প্রস্তুত। এরই মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই যুদ্ধ জাহাজগুলো চলতি মাসের শুরুতেই এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে রওনা দেয়। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমন অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করেই মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালে বহু মানুষের মৃত্যুর খবর সামনে আসার পর ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দেন, ইরান যদি এই দমনপীড়ন বন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে দাবি করছেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে এবং বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো নতুন পরিকল্পনাও নেই। এদিকে শুধু নৌবহর নয়, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে পেন্টাগন। পাশাপাশি বড় ধরনের সামরিক মহড়ার ঘোষণাও দিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই মহড়ার লক্ষ্য দ্রুত বাহিনী মোতায়েন, বিস্তার এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধ ক্ষমতা ধরে রাখার সক্ষমতা প্রদর্শন। অন্যদিকে ইরানও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে তারা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। আঞ্চলিক মিত্র সংযুক্ত আরব আমিরাতও বিষয়টিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে নিজেদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। যদিও দেশটিতে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি।